সাধারণত সড়কের নাম হয়ে থাকে ৪ রাস্তার মোড় কিংবা ৬ রাস্তার মোড়, কিন্তু আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটির নাম মরণ রাস্তার মোড়। মরণ রাস্তার মোড় রাখা হয়েছে কারণ হলো এই রাজশাহী নগরীর এই মোড়টিতে ১২ রাস্তার মোড় নাম হলেও এখানে বছরে অন্তত ১০০রও বেশি দুর্ঘটনা ঘটে। মাসে বলা যায় যে ১০টির বেশি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই সড়কটির উত্তরে নওদাপাড়া বাস টার্মিনাল, দক্ষিণে ভদ্রা, পূর্বে নাটোর রোড এদিক দিয়ে এবং পশ্চিমে বিমান চত্বর। এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই যে ৪টি রাস্তা রয়েছে, ৪টি রাস্তায় কিন্তু 4 লেন করে এখানে মোট ৮টি রাস্তা এক জায়গায় এসে মিলিত হয়েছে। নিয়ম অনুযায়ী এই জায়গাতে রোড ডিভাইডারগুলো সঠিকভাবে দেবার কথা, একটি গোল চত্বর থাকবার কথা, এখানে স্পিড ব্রেকার থাকবার কথা, ট্রাফিক পুলিশ থাকবার কথা, জেব্রা ক্রসিং থাকবার কথা, কিন্তু এর কোনোটি পাওয়া যাচ্ছে না। ফলে যে যার মতো এই সড়কটি দিয়ে যাওয়া আসা করেন এবং কখনো কখনো ওভার স্পিডে অনেক গাড়ি, বড় বড় ভারী যানবাহন, বালুবাহী ট্রাক দিনের বেলা এই সড়ক দিয়ে ঢোকে, ফলে যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে। সিএনজিগুলো ওভার স্পিডে আসে, এখানে স্পিড ব্রেকার নাই, এখানে যে ওরা যে স্লো করবে, স্লো করার কোনো অপশনই নাই এবং ট্রাফিক পুলিশ নাই। যখন এই রাস্তাটা করা হয় সেখানে কোনো ধরনের গোল চত্বর কিন্তু ওই জায়গাটাতে করা হয়নি। তার ফলে শুধু আমাদের বিভাগের একজন শিক্ষক মারা গেছে তা না, আমরা প্রায় শুনি যে ওই জায়গাটাতে কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ওখানে হয়। রাজশাহী শহরবাসীর দাবি, আমাদের এখানে একটা অবিলম্বে গোল চত্বর হওয়া দরকার, খুবই জরুরি। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে, এখানকার অ্যাক্সিডেন্ট, এত পরিমাণ অ্যাক্সিডেন্ট এখানে হয়। জানুয়ারি মাসে না হলেও ২০-২৫টা অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব সম্প্রতি মাত্র কদিন আগেও এই সড়কটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তিনিও মারা গেছেন। ফলে এলাকাবাসী এই সড়কটির প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার ফলে নাম দিয়েছেন মরণ রাস্তার মোড়। এলাকাবাসী চান এ থেকে পরিত্রাণ এবং দুর্ঘটনা যাতে আর না ঘটে, এজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি। তাদের দাবি, মাসে দুর্ঘটনা ঘটে অন্তত 10টি, যেখান থেকে বিভিন্ন যানবাহনে মারা যান অন্তত 2 জন করে, তাহলে বছরে মারা যান অন্তত 24 জন। এই শহরের মধ্যে সবচেয়ে হটস্পট হয়ে উঠেছে এই রাস্তাটি এবং এই রাস্তার একটি গোল চত্বর শুধুমাত্র তারা চাইছেন যাতে গাড়িগুলো সুশৃঙ্খলভাবে যেতে পারে। আরেকটি অভিযোগ তারা করেছেন, মেট্রোপলিটন শহরের মধ্যে সব জায়গাতেই ট্রাফিক পুলিশ থাকলেও এই সড়কটিতে নেই। শুধুমাত্র দুর্ঘটনা ঘটার পর একদিনের জন্য বা 2 দিনের জন্য ট্রাফিক পুলিশকে দেখা গেলেও পরবর্তীতে আর তাদেরকে দেখা যায় না। ফলে স্থায়ী সমাধানের জন্য ট্রাফিক পুলিশ তারা চেয়েছেন। আমি আরটিএ এর সাথে কথা বলেছি, সিটি কর্পোরেশনকেও বলেছি যে এখানে আপনারা এই রাস্তাটা রেনোভেট করেন, এটা এইভাবে চলতে পারে না। মৌখিকভাবে তাদেরকে চিঠি দিয়েছি, ওই ব্যাপারে তাদেরকে যাতে স্ট্রাকচারাল একটা ডিজাইনে বিবেচনা করে তারা উপযুক্ত একটা ব্যবস্থা নেয়। কয়েকদিন আগেও এখান থেকে এলাকাবাসী স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কাছে দিয়েছেন, তারা সিটি কর্পোরেশনের কাছে দিয়েছেন, তারা 1 মাসের আলটিমেটামও দিয়েছেন এবং 1 মাসের মধ্যে এই সড়কের একটা সুষ্ঠু ব্যবস্থা না করলে তারা সড়কটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ফলে এখন এই সড়কটির কি হবে, আদতে সামনে এই দুর্ঘটনা বন্ধ হবে কিনা সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী এবং তারা চান যাতে আর একটি প্রাণও এই সড়কে না যায়। শুধু যে এখানে গোল চত্বর দাবি করেছেন তা না, এখান দিয়ে ভারী ভারী যে যানবাহন এবং সড়কের সবচেয়ে ভয়াবহ অবস্থা, বালুবাহী ট্রাক দিনের বেলা চলে এবং প্রচুর পরিমাণে সড়কে বালু পড়ে থাকে। এই বালুগুলো সরাতে হবে, এটিও কিন্তু এই এলাকাবাসীর দাবি। ফলে মরণ রাস্তার মোড় থেকে পরিত্রাণ চাইছেন পুরো রাজশাহী নগরীবাসী। এ ছিল আমার কাছে রাজশাহী নগরের 12 রাস্তার মোড় থেকে আবরার শাহির, চ্যানেল 24 রাজশাহী।